নমস্কার, আমি রুমা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করছি। দেখো বন্ধুরা, আমাদের সকলেরই কোমরে ব্যথা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছোট কিংবা বড়, সকলেরই, বয়স্ক সকলেরই কোমরে ব্যথা একটা নর্মাল। সবাই বলে কোমরে লাগছে, কোমরে ব্যথা। একভাবে বসতে কষ্ট, মেঝেতে বসতে কষ্ট, সবেতেই কোমরে ব্যথা। আজ আমি কোমরে ব্যথা নিয়ে তোমাদেরকে 4টি আসন দেখাবো। দেখো, তোমরা অনেক ভালো ফল পাবে। তার জন্য আমাদেরকে একটু 10 মিনিট রেগুলার দুবেলা সময় দিলেই দেখবে আমরা সুস্থ থাকতে পারি। কে না সুস্থ থাকতে চায় বলো? সকলেই আমরা সুস্থ থাকতে চাই, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে চাই। তার জন্য আজকে আমি তোমাদেরকে কয়েকটা সহজ আসন দেখাচ্ছি। দেখো, প্রথমেই তোমরা করবে কি, উপর হয়ে শুয়ে পড়বে। উপর হয়ে শুয়ে, আমি বিছানায় করছি, তোমরা টেবিলে করতে পারো, ইয়ের মধ্যে মেঝেতে ম্যাট বিছিয়ে করতে পারো। প্রথমেই এরকম উপর হয়ে শুয়ে পড়বে। শুয়ে পড়ে হাত দুটোকে এইভাবে রাখবে, রেখে মুখটা এইভাবে নাবাবে, নাবিয়ে আস্তে আস্তে করে তুলবে। দেখো, এইভাবে কাউন্ট করবে, 1 থেকে 7 কাউন্ট করবে। 1, 2, 3, 4, 5, 6, 7। আবার আস্তে 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 নামাবে। আবার কিছুক্ষণ রেখে, 2-3 মিনিট রেখে আবার আস্তে আস্তে এইভাবে কাউন্ট করবে। তোমরা মনে মনে কাউন্ট করে নেবে। তারপর আবার আস্তে আস্তে নামাবে। আবার ধীরে 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 মুখটাকে এইভাবে তুলবে। দেখবে তোমরা এই সাইড দুটোতে, কোমরের এই মাঝখানে একটা টান অনুভব করছো। আস্তে আস্তে দেখবে তোমাদের অনেকটা, প্রথমে একটু খুব ধীরে ধীরে করবে আর খুব কম বার করবে। 5 বার করে করবে। যদি অসুবিধে হয় 3 বার করে করবে। এইভাবে করে নিলে তারপর আস্তে আস্তে করবে কি, হাতটাকে এইভাবে রেখে পুরো দেখো এইভাবে চাপ দিয়ে হাতটা থাকবে, এইরকমভাবে রাখবে। এটাও 1 থেকে 7 কাউন্ট করবে। 1, 2, 3, 4, 5, 6, 7। আস্তে 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 নাড়িয়ে নেবে। যদি দেখো 7 বার রাখতে পারছো না, 3 বার রাখবে, 5 বার রাখবে, করে আবার আস্তে আস্তে নাড়িয়ে নেবে। আবার এইভাবে ধীরে 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 তুলবে, তুলে এইভাবে রাখবে। পা একদম নর্মাল করে রাখবে, পায়ের পাতা মেঝেতে ফেলা থাকবে। এইভাবে করবে। আস্তে 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 মুখটা নামিয়ে নেবে। আবার এইভাবে করবে, তুলে এইভাবে রাখবে। এতে দেখবে তোমাদের কোমরে এই যে স্পাইনাল, এখানে দেখবে খুব আরাম পাবে। করতে করতে দেখবে একদম কোমরে ব্যথা নির্মূল হয়ে যাবে। তারপরে এটাও 5 বার করে করবে। তারপরে তোমরা সিধে হয়ে শুয়ে পড়বে। শুয়ে দেখো, পা দুটো এইভাবে রাখবে। এইভাবে পা দুটো রেখে পা দুটো এইভাবে সামনে টেনে নেবে। নিয়ে এরকম সিধে হয়ে
পায়ের পাতায় ফাঁকা রাখবে, রেখে পায়ের পাতাটা এইভাবে, হাঁটুর দুটো এইভাবে জোড়া থাকবে, আস্তে আস্তে কোমরটা তুলবে। এইভাবে কাউন্ট করবে, 5 বার বা 7 বার কাউন্ট করবে। বেশি তুলবে না, যে আমি অনেকটা তুলতে পারছি তুলে দিলাম, সেটা করবে না। এইভাবে কাউন্ট করবে, 1 2 3 4 5, ধীরে 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 নামিয়ে নেবে। আবার তোমরা আস্তে 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 তুলবে কোমরটা, তুলে 1 2 3 4 5 তুললে আবার নামিয়ে নিলে। এইভাবে 5 বার করবে, মানে 5 5 25 বার হবে মোট। 5 বার আবার এইভাবে 5 বার করবে। তারপর তোমরা এখান থেকেই একটু মাঝখানে, আমি তোমাদের বলে দিই, একটু মাঝখানে শবাসন করে নেবে। কিছুক্ষণ শুয়ে রিল্যাক্স করে নেবে। শুয়ে হাত দুটো এইভাবে রেখে আসন করার পর একটু 2 মিনিট রিল্যাক্স করে নেবে, নিয়ে তারপর আবার একটা আসন শুরু করবে। এইভাবে দেখো, এই হাঁটুটা রাখবে, পায়ের পাতা এরকম ফেলে রাখবে, আর হাত দুটো এইভাবে রাখবে। হাত দুটো এইভাবে রেখে খুব ধীরে ধীরে, যে আসনটাই করবে খুব ধীরে ধীরে করবে। এইভাবে মাথাটা এইভাবে নিচু করবে। আচ্ছা, যাদের ঘাড়ে স্পন্ডালাইসিস রয়েছে তাদের তো মাথাটা নিচু করতে কষ্ট হবে, তারা ঘাড় বেশি নিচু করবে না, তারা যতটুকু রাখবে, না হলে আবার মাথা ঘোরার সমস্যা হতে পারে, তারা এইভাবে রাখবে, তারা বেশি মাথা নিচু করবে না। আর যাদের ঘাড়ে কোনো সমস্যা নেই তারা মাথাটা এইভাবে নিচু করবে। আবার এইভাবে সিধে হয়ে শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবে। ধীরে 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 এইভাবে আবার পায়ের গোড়ালির ওপর বসবে, বসে কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে 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 উঠবে, আবার আস্তে আস্তে বসবে। 1 থেকে 10 কাউন্ট করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উঠলে। এইভাবে তোমরা এটাকে 5 বার করবে। 5 বার করলে একটা সেট হয়ে যাবে। তারপরে তোমরা করবে কি, এইভাবে সিধে হয়ে শোবে, সিধে হয়ে শুয়ে পা দুটো এইরকম রাখবে। হাত তুমি এইরকমও রাখতে পারো, এইরকমও রাখতে পারো, আবার হাত দুটো ছড়িয়েও দিতে পারো। যেভাবে তোমাদের সুবিধে হবে তোমরা ঠিক সেইভাবেই করবে। দেখো, এখানে আমি হাত দুটো তুলে নিয়ে পেটের উপরেই রাখছি, রেখে পা দুটো এইভাবে রেখে কোমর যেন না ঘোরে এটা দেখবে। কোমর যেমন আছে এইরকমই থাকবে কোমরটা। আস্তে আস্তে করবে তোমরা। যতটা হাঁটুটা নাববে ঠিক ততটাই হাঁটুটা নাবাবে। বেশি জোর করে করবে না, চাপ দিয়ে করতে যাবে না। হাঁটু দুটো এইভাবে একটু 3 মিনিট 3 সেকেন্ড রাখবে। তারপর আবার, কারণ এইটা করতে গেলে এই সাইডগুলো একটু টান পড়বে, করতে করতে দেখবে এটা একদম নর্মাল হয়ে যাবে। তারপর আবার আস্তে আস্তে এই জায়গা থেকে পুরো এইভাবে সিধে হয়ে আসবে, এসে আবার এই দিকে 1
2 3 4 5 এইভাবে পাটা নিয়ে এসে এইভাবে কোমরটা রাখবে, কিন্তু কোমর ঠিক এই রকমই থাকবে, এই জায়গাতেই থাকবে। হাঁটু দুটো এই দিকে হবে। আবার আস্তে আস্তে একটু রেখে 3 সেকেন্ড রেখে আস্তে আস্তে তোমরা এইভাবে নিয়ে আসবে, সিধে হবে। তারপর আবার আস্তে 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 এইভাবে এই দিকে দেবে। তাহলে এদিকে 5 বার, এদিকে 5 বার করলেই দেখবে তোমরা অনেকটা। এইভাবে তোমরা 7 দিন টানা করে দেখো, দিনে 2 বার, দেখবে অনেকটা উপকার পাবে। আর একটা কথা বলে রাখি, যাদের দেখবে কোনো গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবে, নিয়ে নিজেরা আগে গ্যাসের প্রবলেম সারাবে, ঠিকমতো জল খাবে, নিয়মিত জল খাবে, আর তারপর এর সাথে সাথে তোমরা যোগাসন করতে থাকবে, দেখবে খুবই সুস্থ থাকবে, ভালো থাকবে। তুমিও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি, সবাই মিলে ভালো থাকি, এই আশাতেই আমরা থাকবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই আসি, নমস্কার।